অন্য সময় বিরতি নেওয়া হয়, আজকে বিরতি না নিয়ে লাগাতার বিধানসভা চালানো। বিরতি নিলে পরে এর একটা ইন্টারপ্রিটেশনটা অন্যরকম হতো। ওরা গিয়ে বাইরে বলতো যে আমাদের জন্য আমরা বিধানসভা বন্ধ করে দিতে পেরেছি। বিধানসভার বিজনেস শেষ হলে পরে বিধানসভাতে নেমেই যেতে পারতাম, কিন্তু ওদের ইন্টারপ্রিটেশনটা সম্পূর্ণ উল্টো রকমভাবে করতো। সেই জন্য আমি ইচ্ছে করে চালিয়ে গেলাম যে বিধানসভাটা স্টল করা যাবে না। প্রথম মোশনটা আমি বলেছি, যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, যেটা নিয়ে আদালতে মামলা চলছে, পুলিশ ইনভেস্টিগেশন চলছে, সুতরাং ওইটা আমাদের রুলেই যা রয়েছে, আমি রুলটা কোট করে বলেছি, সেই জন্য ওটাকে আমি রিজেক্ট করেছি। আর সেকেন্ড মোশনটা যেটা রয়েছে, আমরা এটা এত গুরুত্বপূর্ণ নয়, এটা মেনশনে বা অন্যান্য বিষয়ে উল্লেখ করা যায়। আমি উল্লেখ করার মতো সুযোগ দিয়েছিলাম, কিন্তু আমি কনসেপ্টটা উইথড্র করেছি, কিন্তু ওরা কেউ উল্লেখ করলেন না। ওটা না করার পরে ওরা চিৎকার চেঁচামেচি হল্লা করে ওই বিভিন্ন রকম ইস্যু তুলে ওরা ভেবেছিল যে বিধানসভাকে স্টল করে দেবে। বিধানসভাকে এইভাবে বন্ধ করা যায় না। পশ্চিমবঙ্গ বিধানসভার একটা ঐতিহ্য রয়েছে, লোকসভায় 3 জন ওয়েলে নামলে পরে লোকসভা স্পিকার নেমে চলে যান। আমি লোকসভা স্পিকারকেও বলেছি যেটা আপনি কেন করবেন, তো আমাদের কাজ হচ্ছে হাউসকে চালিয়ে যাওয়া, হাউস বন্ধ করা আমাদের কাজ না স্পিকারের। এবং এই কনসেপ্টটা আমি বিশ্বাস করি। আমি প্রত্যাশা করেছিলাম হয়তো ওরা ওদের সিটে বসবেন, কিন্তু ওরা হয়তো শেষকালে চেষ্টা করে যখন ব্যর্থ হলো যে হাউসকে বন্ধ করতে পারলাম না, ওরা চলে গেলেন বাইরে। আজকেও সরকারি কাগজ ছিল। আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব। আসলে কি জানো, পরিষদীয় রীতিনীতি কেউ মানে না। আমি বিরোধী দলে যদি কাউকে ডেকেও পাঠাই, ওরা আমার কাছে আসে না, অন্য প্রয়োজনে আসে। ওদের তো উচিত এইটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করা। আমি যদি শঙ্কর ঘোষকে ডেকে বলি যে আপনারা এটা করবেন না, ওর কথাও কেউ শুনবে বলে আমার মনে হয়। ওদের কারোর উপর কোনো কন্ট্রোল নেই। আমি দেখেছি আমি তো অনেক সময় ভেতরে বলি যে লিডার অফ অপোজিশনকে যে আপনি আপনার দলের সদস্যদের কন্ট্রোল করুন। ওরা যে ধরনের আচরণ করছে, এটা আপনি থাকাতে এটা ওদের বাঞ্ছনীয় হচ্ছে না, কন্ট্রোল করতে পারছে না। বিরোধী দলনেতা পাচ্ছেন, বিরোধী দলনেতা নিজেই কন্ট্রোল অবস্থা আছে, আমি আর কি বলবো।